তুমি ভালো হবে ব্রাহ্মণ ঠাকুরকে দাও সেই ধন নমস্কার বলতে পারে সেই ধন দিয়ে তাকে এই না পাত্র তোমাকে বললাম আমি রাজার সঙ্গে সাক্ষাৎ করব আর তুমি আমাকে দান দিচ্ছ আমি কি তোমার দানের দুঃখী যাও তোমার রাজে গিয়ে বলো আমি তার সঙ্গে সাক্ষাৎ করব হ্যালো আমি রাজ একটা গান শুনতে আছি হ্যাঁ ওই ব্রাহ্মণ ঠাকুর দান কি বললো ফোন করে আপনার বন্ধু আছে ব্রাহ্মণ ঠাকুর এই তোমার হস্তে দান করলে না মহারাজ আসবেন বলে দাঁড়িয়ে মহারাজ আচ্ছা যখন যাবো ফোন দেবো আমি বললেই যাবো সেই ব্রাহ্মণ ঠাকুরকে দান তাই হবে মহারাজ আজ শ্রীবৎসরাজা কি করেছেন সহস্র রামদার জন্য অগ্রসর হচ্ছেন এমন সময় রাজার গিয়েছিল সারিসুখ পক্ষ তারা রাজাকে ডেকে কোন বাক্য বলছে বলি মহারাজ আপনি কোথায় যাচ্ছেন আপনি কোথায় চলেছেন মহারাজ কেন পক্ষগণ আমি ওই ব্রাহ্মণ ঠাকুরকে দান দিতে যাচ্ছি বলি মহারাজ আপনি ওই হস্তে হইতে দান করবেন না মহারাজ আপনি ওই দান ভূমিতে রাখি মহারাজ কি বললে পক্ষগণ আমি হস্তে হস্তে দান দেব না আমি ভূমিতে রেখে দান দেব ওই পক্ষগণের কথা মতো আমি ওই ব্রাহ্মণ ঠাকুরকে ভূমিতে রেখে দান দেব এই যে দানের
কে খিলানি এই যে দান আমি ঠাকুর আপনি কৃপা করে গ্রহণ করুন। তের বন্ধা বলে ব্রাহ্মণ ঠাকুর, আমি তোমার হস্তে বিনয় করে বলছি, হে কৃপা করে আপনি দান গ্রহণ করুন। আমি হস্ত হাতে দান আমি আবার ফিরে আসবো। মায়ের ভগবান, তুই আমার দ্বার হাতে করে নিল, তুই যে ব্রাহ্মণ ফিরে পাইনি। তুই আজ আমার দ্বার হতে ওই ব্রাহ্মণ ঠাকুর ফিরে গেল। আমারই কপালে, এই আমারই কপালে যে কি লেখা আছে, আমি যে